বাংলাদেশে 12 ফেব্রুয়ারি আর আমাদের প্রতিবেশী থাইল্যান্ডে 8 ফেব্রুয়ারি। মানে দুদেশেই ভোটের হাওয়া, কিন্তু পদ্ধতিতে আছে জমজমাট পার্থক্য। দেখুন, থাইল্যান্ডে কি সুন্দর ব্যবস্থা। একটা ব্যালট শুধু কেন্দ্রীয় পার্টির জন্য, আরেকটা আলাদা ব্যালট স্থানীয় এমপির জন্য। মানে আপনি বলতে পারেন, এই দল আমার পছন্দ, কিন্তু আমার এলাকার জনপ্রতিনিধি হিসেবে অন্য দলের লোকটা আমার পছন্দ। বাংলাদেশে হলে কি হতো জানেন? দল ভালো, কিন্তু লোকটা পছন্দ না, তবু মন চেপে ধরে সিল মারতে হতো। আরেকটা মজার ব্যাপার, থাইল্যান্ডে প্রার্থীদের কোনো নির্বাচনী প্রতীক নেই, শুধু নাম্বার, লটারির মতো। আজ আপনার প্রার্থী 6, কাল হয়তো 27। বাংলাদেশে হলে কি হতো? ভোটার বলতো, ভাই ধানের শীষ কোথায়, দাড়িপাল্লা কোথায়, নৌকা কোথায়, এইথায় এই 36 নম্বরটা আবার কার? আর এখানেই শেষ না, ওরা আবার আলাদা ব্যালটে গণভোটও করে সংবিধান সংশোধনের জন্য। মানে জনগণ সরাসরি বলে, এই আইন চাই, ওই আইন চাই না। এই সিস্টেমের ভালো দিক কি? 1, দল আর ব্যক্তি আলাদা করে বেছে নেওয়া যায়। 2, প্রতীক না থাকায় অন্ধ দলভুক্তি কমে। 3, গণভোট থাকায় জনগণের মতামত সরাসরি কাজে লাগে। 4, নাম্বার লটারির মতো হওয়ায় চিরস্থায়ী প্রতীক রাজনীতি নাই। ভাবুন তো, বাংলাদেশে এমন হলে এক ব্যালটে দল, এক ব্যালটে এমপি, আরেকটায় গণভোট। ভোটার বের হয়ে বলতো, আজ তো পুরো পরীক্ষার হলো ছিল ভাই, 3টা খাতা লিখে এলাম। মজা বাদ দিলে সিরিয়াস কথা, থাইল্যান্ডের এই পদ্ধতি আমাদের শেখায়, ভোট মানে শুধু দল না, ভোট মানে ব্যক্তি, নীতি আর জনগণের মতামত। আমরাও যদি এমন কিছু ধাপে ধাপে চালু করি, তাহলে নির্বাচন হবে আরো ফেয়ার, আর ভোটার বলবে, এই ভোটটা সত্যিই আমার। ভোট হোক দেশের জন্য, দলের জন্য না।